আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 11 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 10-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব স্টপ লস এবং টেক প্রফিট কী, স্টপ লস এবং টেক প্রফিটের গুরুত্ব কী, আপনারা কেন স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন স্টপ লস বা এসএল কি। মনে রাখবেন, এসএল এর পূর্ণরূপ হচ্ছে স্টপ লস, আর স্টপ লস হচ্ছে একটি ট্রেড আপনি যে পরিমাণ লস নিয়ে ক্লোজ করে দেন তাকে স্টপ লস বলে, অথবা একটি ট্রেড যে পরিমাণে লস হইলে আপনি ট্রেডটাকে ক্লোজ করে দিবেন, বা একটি ট্রেডে আপনি কতটুকু লস করবেন এই লসের অংশটাই হচ্ছে স্টপ লস। অর্থাৎ সে ধরেন আপনি মার্কেটের এই লেভেলটাতে এইখান থেকে একটা বাই এন্ট্রি নিলেন, এখন দেখা যাচ্ছে আপনি এইখানে বাই এন্ট্রি নিচ্ছেন, তো মার্কেট এইখানে বুলিশ বা আপ ট্রেন্ডে না গিয়ে আপনার ট্রেডের অ্যাগেনস্টে মার্কেট ডাউন ট্রেন্ডে মুভ করতেছে, কিংবা আপনি এই লেভেলটা থেকে একটা সেল এন্ট্রি দিলেন, তো দেখা যাচ্ছে মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ডে না আসে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে মার্কেট আপনার ট্রেডের অ্যাগেনস্টে মুভ করতেছে। সো যখন মার্কেট আপনার ট্রেডের অ্যাগেনস্টে মুভ করে তখন দেখা যায় ট্রেডটি আপনার লসে থাকে। এখন এই লসের ট্রেডটি আপনি কতটুকু লস হইলে, কতটুকু লস যাওয়ার পর ট্রেড আপনি ক্লোজ করে দিবেন, এই যে লস নিয়ে আপনি ট্রেডটা ক্লোজ করে দিচ্ছেন, এইটাই হচ্ছে স্টপ লস। আমরা কিভাবে MT4 বা MT5-এ স্টপ লস ব্যবহার করব। সে ধরেন আমি এই লেভেলটি থেকে একটা সেল ট্রেড ওপেন করতেছি, তো এইখানে আমি একটা সেল ট্রেড ওপেন করলাম, এখন দেখা যাচ্ছে মার্কেট প্রাইস আমার ট্রেডের অ্যাগেনস্টে যাচ্ছে। আমি এইখানে সেল ট্রেড ওপেন করছি, মার্কেট বেয়ারিশ বা ডাউন ট্রেন্ডে না আসে মার্কেট প্রাইস আপ ট্রেন্ডে যাইতেছে। তো এখন আমি চাচ্ছি যে এই যে মার্কেট প্রাইস বুলিশ হচ্ছে বা আমার এই ট্রেডের অ্যাগেনস্টে যাচ্ছে, তো এর লস কতটুকু হইলে আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে, তা কিভাবে এখন আমি এখানে স্টপ লস ব্যবহার করব। তো সে ধরেন আমি এই লেভেলটি পর্যন্ত টার্গেট করলাম যে মার্কেট প্রাইস যদি এই লেভেল পর্যন্ত যায় তাহলে আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। এই পর্যন্ত যাওয়ার পর স্টপ লস হিট করবে। তো এখন এইখানে আমরা কিভাবে স্টপ লস ব্যবহার করব। এইখানে মনে রাখবেন যে স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে সেট করতে হয়, আমরা আমাদের এর পূর্বের টিউটোরিয়ালটিতে দেখেছিলাম যে একটি ট্রেডে কিভাবে স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে হয়। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমরা চাচ্ছিলাম যে এই লেভেলটিতে মার্কেট প্রাইস গেলে আমাদের ট্রেডটা যেন ক্লোজ হয়ে যায়। তো আমরা এখন এই লেভেলটিতে স্টপ লস এইভাবে নিয়ে সেট করে দিলাম। তো এই জায়গায় লক্ষ্য করেন, এই যে রেড কালারের হরিজন্টাল লেভেলটি দেখতে পারতেছেন, এইটাই হচ্ছে স্টপ লস, এবং এর উপরে মাউসটা নিয়ে গেলে দেখা যাচ্ছে এই পর্যন্ত মার্কেট প্রাইস যাওয়ার পর আমাদের $251.31 লস হবে। তো এইখানে কি হবে, মার্কেট প্রাইস যখনই এই লেভেলটি পর্যন্ত গিয়ে টাচ করবে সাথে সাথে আমাদের এই ট্রেডটি ক্লোজ হয়ে যাবে, মানে আমাদের তখন ট্রেডটি স্টপ লস হিট করবে। তো আশা করি বুঝতে পারছেন যে স্টপ লস কীভাবে ব্যবহার করবেন এবং স্টপ লসের কাজ কী। স্টপ লসের কাজ হচ্ছে আপনি যে প্রাইস বা যে লেভেলটিতে স্টপ লস সেট করবেন, মার্কেট প্রাইস সেই লেভেলটিতে যাওয়ার সাথে সাথে যখন মার্কেট প্রাইস বা মার্কেট আপনার এই স্টপ লস লেভেলটি বা স্টপ লস যে প্রাইসে আপনি সেট করছেন সেই প্রাইসে যাওয়ার সাথে সাথে আপনার ট্রেডটি অটো ক্লোজ হয়ে যাবে, যেটাকে আমরা বলি যে স্টপ লস হিট করবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন টেক প্রফিট বা টিপি বলতে কি বোঝায়। মনে রাখবেন, টিপি এর পূর্ণরূপ হচ্ছে টেক প্রফিট। আর টেক প্রফিট কাকে বলে মনে রাখবেন, আমরা একটি ট্রেডে যে পরিমাণ প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেই
তাকেই টেক প্রফিট বলে। সে ধরেন আমার এইখানে একটা সেল ট্রেড রানিং আছে, তো আমি চাচ্ছি এই সেল ট্রেডটি যখন এই হরিজন্টাল সাপোর্ট লেভেলটিতে আসবে, তো এই পরিমাণ প্রফিট নিয়ে আমি ট্রেডটা ক্লোজ করে দিব। এই যে একটা প্রফিট লেভেল আমরা টার্গেট করলাম, এইটাই হচ্ছে মূলত টেক প্রফিট। এখন আসেন আমরা কিভাবে MT4 বা MT5-এ এই টেক প্রফিট ব্যবহার করব। যেহেতু এইখানে আমি একটা সেল ট্রেড ওপেন করছি, সো এই ক্ষেত্রে আমার টেক প্রফিট হবে এন্ট্রি প্রাইস থেকে নিচের দিকে। তো আমি এই এন্ট্রিটির এই যে সেল ট্রেডের টেক প্রফিট এই হরিজন্টাল সাপোর্ট লেভেলের সাথে দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে যখনই মার্কেট প্রাইস আমার এই টেক প্রফিট প্রাইসের সাথে আসে হিট করবে, সাথে সাথে এই সেল ট্রেডটি আমাদের ক্লোজ হয়ে যাবে। তো আমি আশা করি বুঝাইতে পারছি টেক প্রফিট কি এবং কিভাবে টেক প্রফিট সেট করতে হয়। সহজ কথা, আমরা যে পরিমাণ প্রফিট নিয়ে একটা ট্রেড ক্লোজ করার টার্গেট করি তাই হচ্ছে টেক প্রফিট। আশা করি বুঝতে পারছেন। আর এসএল কি বা স্টপ লস কি, আমরা যে পরিমাণে লস নিয়ে একটি ট্রেডকে ক্লোজ করার টার্গেট করি তাই হচ্ছে স্টপ লস। সে ধরেন এই এন্ট্রিটির আমি এই হরিজন্টাল রেসিস্ট্যান্স লেভেলটির উপরে এর স্টপ লস দিয়ে দিলাম। তো এখন যখনই মার্কেট প্রাইস এই এন্ট্রি লেভেল থেকে এই পর্যন্ত যাবে, এই এসএল যেই প্রাইসটাতে আমরা সেট করছি মার্কেট প্রাইস, এই প্রাইসটিতে টাচ করার সাথে সাথে আমাদের এই সেল ট্রেডটি লসে ক্লোজ হয়ে যাবে। স্টপ লস হিট করে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। আর যদি মার্কেট প্রাইস আমাদের টেক প্রফিট এই লেভেলটাতে এই প্রাইসটাতে আসে টাচ করে, সাথে সাথে আমাদের এই সেল ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। যখন আমাদের টেক প্রফিটে আসে ট্রেডটি ক্লোজ করবে, এর মানে আমাদের ট্রেডটি টিপি হিট করবে। এই ট্রেডটি থেকে আমরা প্রফিট নিয়ে ট্রেডটি ক্লোজ করলাম। এখন আসেন আপনারা কেন স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন। স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের গুরুত্ব কি মনে রাখবেন। আমরা যখন একটি ট্রেডে স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করব, আমরা যে প্রাইসে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করব, মার্কেট প্রাইস এই প্রাইসে যাওয়ার সাথে সাথে ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। আমাদের ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করতে হবে না। আমাদের মার্কেট প্রাইস এই লেভেলগুলোর সাথে যাওয়ার সাথে সাথেই অটো ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের ট্রেড ক্লোজ করার জন্য MT4 বা MT5-এর সামনে থাকতে হবে না। এরপরে আসেন আমরা কেন স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করব। স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের গুরুত্ব কি মনে রাখবেন। আমরা যখন একটি ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করব, সেই ট্রেডটি ক্লোজ করার জন্য আমাদের ডিভাইসে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে না। ওই ট্রেডটি ক্লোজ করার জন্য সার্বক্ষণিক মেটাট্রেডার 4 বা মেটাট্রেডার 5 লগ ইন করে বসে থাকতে হবে না। আমরা যে প্রাইসে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করব, মার্কেট প্রাইস স্টপ লস এবং টেক প্রফিট এই লেভেলগুলোতে যাওয়ার সাথে সাথে আমাদের ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। আর আপনি যদি একটি ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করেন, এই ক্ষেত্রে আপনি সে ধরেন টার্গেট করলেন যে এই সেল ট্রেডটি এই সাপোর্ট লেভেলে আসলে আপনি ম্যানুয়ালি ক্লোজ করে দিবেন। এখন আপনি যদি ম্যানুয়ালি ক্লোজ করে দিতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনার ডিভাইসে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে এবং আপনাকে সার্বক্ষণিক এই চার্টের দিকে নজর রাখতে হবে যে যখনই মার্কেট প্রাইস এই সাপোর্ট লেভেলে আসবে তখন আপনি ম্যানুয়ালি এই ট্রেডটি ক্লোজ করে দিবেন। এখন দেখা যাচ্ছে মার্কেট প্রাইস ঠিক কখন এই সাপোর্ট লেভেলটাতে আসবে আপনি জানেন না, বিধায় এইখানে আপনাকে সার্বক্ষণিক চার্টের দিকে নজর রাখতে হবে। আবার দেখা যাচ্ছে আপনি যদি এই ট্রেডে স্টপ লস ব্যবহার না করে আপনি ম্যানুয়ালি চাচ্ছেন যখন মার্কেট প্রাইস এই লেভেলটাতে যাবে তখন আপনি ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করে দিবেন। এখন একবার ভাবেন মার্কেট প্রাইস ঠিক কোন সময়ে এই প্রাইস লেভেলে যাবে
আপনি নিশ্চিত নন, বিধায় আপনাকে অল টাইম চার্টের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো এইখানে আপনার অনেক সময় অপচয় হচ্ছে। সুতরাং স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের অন্যতম সুবিধা হচ্ছে আপনি যেই লেভেল বা প্রাইসে একটি ট্রেড ক্লোজ করে দিতে চাচ্ছেন, স্টপ লস এবং টেক প্রফিট যখন ব্যবহার করবেন ওই প্রাইসে মার্কেট প্রাইস যাওয়ার সাথে সাথেই অটো ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করে ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করতে চান, এখন দেখা যাচ্ছে আপনি এই লেভেলটাতে গিয়ে ট্রেডটা ক্লোজ করতে চাচ্ছেন, এখন মার্কেটের অনেক বড় একটা নিউজ ছিল, বিগ নিউজের কারণে আপনি এইখানে যে প্রাইসে ক্লোজ করতে চাইলেন সেই প্রাইসটাতে আপনি চাইলেও আর ক্লোজ করতে পারবেন না। দেখা যায় হাই ভলাটিলিটির কারণে আপনার মার্কেট যে প্রাইসে ক্লোজ করতে চাচ্ছেন, ক্লোজ করতে করতে ম্যানুয়ালি ক্লোজ করতে করতে মার্কেট আপনার ট্রেডটি তার থেকে আরও উপরে গিয়ে ক্লোজ হইল। তো এইখানে তখন দেখা যাবে আপনি এই ট্রেডে যদি $10 লস নিয়ে বের হইতেন, তো এইখানে দেখা যাবে তার থেকে বেশি পরিমাণে লজে তখন আপনার ট্রেডটি ক্লোজ হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে স্টপ লস এবং টেক প্রফিটের অন্যতম সুবিধা হচ্ছে অনাকাঙ্ক্ষিত মুভমেন্টের হাত থেকে রক্ষা পাওয়া। সে ধরেন আপনি এইখানে একটা ট্রেড ওপেন করলেন, এখানে একটা সেল ট্রেড ওপেন করলেন, এখন হঠাৎ করে আপনার ট্রেডের অ্যাগেনস্টে একটা বিগ নিউজ আসে হঠাৎ করে আপনার ট্রেডের অ্যাগেনস্টে একটা বিগ মুভমেন্ট হইল। তো আপনি যদি এইখানে স্টপ লস ইউজ করতেন, সে ধরেন এইখানে যে ট্রেডটা আপনি ওপেন করছেন এই ট্রেডে আপনি $200 স্টপ লস ইউজ করলেন। এখন যখনই মার্কেট আপনার অ্যাগেনস্টে একটা বিগ নিউজ আসে, একটা বড় ধরনের মুভমেন্ট শুরু হইল, তো এইখানে দেখা যাচ্ছে আপনার মাত্র $200 মার্কেট প্রাইস যখনই আপনার এই এসএল যেই প্রাইসটাতে সেট করছেন এইখানে যাইতো, সাথে সাথে আপনার এই ট্রেডটি ক্লোজ হয়ে যাইতো। সুতরাং এই ট্রেড থেকে আপনার লস হচ্ছে মাত্র $200। আর যদি আপনি এইখানে স্টপ লস ইউজ না করতেন আর এইখানে যদি একটা বিগ মুভমেন্ট হইতো, তো এইখানে দেখা যাচ্ছে আপনার এই ট্রেডে স্টপ লস ইউজ করার কারণে আপনার এই ট্রেডটি ট্রেডের অ্যাগেনস্টে মার্কেট যাওয়ার কারণে আপনার এই ট্রেড থেকে মাত্র $200 লস হচ্ছে। আর যদি আপনি স্টপ লস ইউজ না করতেন, এই ক্ষেত্রে মার্কেট যে একটা বিগ মুভমেন্ট হইল আপনার ট্রেডের অ্যাগেনস্টে, এইখানে $200 লসের পরিবর্তে আপনার দেখা যাবে $500 বা $1000 আপনার এই ট্রেড থেকে লস হচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে হঠাৎ করে যদি আপনার ট্রেডের অ্যাগেনস্টে একটা নিউজ আসে, হঠাৎ করে যদি মার্কেট আপনার ট্রেডের অ্যাগেনস্টে একটা বিগ মুভমেন্ট হয়, এই বিগ মুভমেন্ট অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আমাদের স্টপ লস ইউজ করতে হবে। আবার টেক প্রফিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সে ধরেন এইখানে আপনি সেল নিচ্ছেন এবং এই সাপোর্টটাতে আপনি টেক প্রফিট ইউজ করতেছেন। এখন হঠাৎ করে মার্কেটে হাই ভলাটিলিটির কারণে বা হঠাৎ করে বড় একটা বিগ নিউজের কারণে এখানে মার্কেট প্রাইস দ্রুত এই সাপোর্ট লেভেলটাতে আসে, আবার স্পাইক করে উপরের দিকে চলে গেছে। সো যখন আপনি এখানে টিপি ইউজ করতেন, তো এই জায়গায় আপনার দ্রুত মার্কেট প্রাইস আসছে, টাচ করে যে উঠে গেছে, যেহেতু এই মার্কেট প্রাইস এই লেভেলটিতে আসছে, আপনি যেই লেভেলটিতে বা যে প্রাইসে টিপি ইউজ করছেন এই লেভেলটিতে যেহেতু মার্কেট প্রাইস আসছে, সো এই ট্রেডটা অটো ক্লোজ হয়ে যেত। আর যদি আপনি এখানে টিপি ইউজ না করতেন তাহলে দেখা যাচ্ছে মার্কেট যে কোন সময়ে এই সাপোর্ট লেভেলে আসে আবার স্পাইক মেরে দ্রুত উপরে চলে গেছে, এটা আপনার মালুমই হয় নাই বা আপনার নজরেই আসে নাই, বা এই স্পাইক দেওয়ার সাথে সাথে উঠে গেছে, আপনি ম্যানুয়ালি ক্লোজ করতে করতে মার্কেট প্রাইস আবারও উপরে উঠে যায়। তো এইরকম অনাকাঙ্ক্ষিত মুভমেন্টের হাত থেকে রক্ষা পেতে হইলে অবশ্যই আপনাকে স্টপ লস টেক প্রফিট ব্যবহার করতে হবে। তো এইখানে যদি আপনি টেক প্রফিট ব্যবহার না করতেন তাহলে দেখা যায় যে এই ট্রেডটি এতটুক প্রফিটে আসার পরেও আবারও পরবর্তীতে এন্ট্রি প্রাইস বা আবার লসে চলে যায়, এন্ট্রি প্রাইসের কাছাকাছি চলে যায় কিংবা লসে চলে যায়। আশা করি বুঝতে পারছেন যে এই অনাকাঙ্ক্ষিত মুভমেন্টের হাত থেকে আমাদের স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে রক্ষা করে।
এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যদি কোনো ট্রেডে স্টপ লস ইউজ না করেন, আপনি ম্যানুয়ালি ক্লোজ করে দিতে চাচ্ছেন, সে ধরেন আপনি এই ইউরো ইউএসডি এই পেয়ারটাতে এখানে একটা সেল ট্রেড ওপেন করলেন, এখন আপনি চাচ্ছেন এইখানে স্টপ লস ইউজ করবেন না, আপনার এই জায়গায় মার্কেট প্রাইস গেলে এই লেভেলটা পর্যন্ত গেলে আপনি ম্যানুয়ালি ট্রেডটা ক্লোজ করে দিবেন, কিন্তু যখন দেখা যাবে মার্কেট প্রাইস আপনার এই লেভেলটাতে গেল, তখন আপনার মনে হবে যে এত দূর লস ক্যারি করলাম, আরেকটু উপরে দেখি, আরেকটু ধৈর্য ধরি, মার্কেট প্রাইস হয়তো বা আমার ট্রেডের পক্ষে আসবে। তো এইখানে দেখা যাচ্ছে আপনি যদি একটা লেভেলে স্টপ লস বসাই দিতেন আর যদি ভাবতেন যে আমার ট্রেডটি হয় স্টপ লস হিট করবে নতুবা টেক প্রফিট হিট করবে, আপনি কোনোভাবেই স্টপ লস মডিফাই করবেন না, কোনোভাবেই আপনার এই ট্রেডের স্টপ লস মুভ করাবেন না। এখন দেখা গেল চার্ট এই মার্কেট প্রাইস যদি আপনার ট্রেডের অ্যাগেনস্টে যায়, তো এইখানে সর্বোচ্চ আপনার লস হচ্ছে, যদি ট্রেড স্টপ লস হিট করে তো এই ট্রেডটিতে আপনার সর্বোচ্চ লস হচ্ছে $379। আর দেখা গেল যদি আপনি এখানে স্টপ লস ইউজ না করতেন, তখন দেখা যায় মার্কেট প্রাইস এই লেভেলটাতে গেল, এখন দেখা যাচ্ছে আপনার $379 লস, তখন এই লসের ডলারটার প্রতি আপনার একটা মায়া ধরে যাবে, তখন আপনি করবেন কি যে না আমি আরেকটু লস দেখি, 379 তো আচ্ছা সমস্যা নাই, $400 পর্যন্ত দেখি, তখন আপনি কি করবেন এই লসের ট্রেডটাকে $400 পর্যন্ত হোল্ড করবেন। যখন $400 পর্যন্ত লস যাবে তখন আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি ভাববেন যে না $450 পর্যন্ত দেখি। তো এইভাবে দেখতে দেখতে কেউ কেউ আছেন যে এই একটা ট্রেডেই অ্যাকাউন্টের 50% লস হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, তারপরও এই লসে থাকা ট্রেডটি আর ক্লোজ করতে পারে না। এই জন্য আমি অবশ্যই বলবো যে আপনাকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করতে হবে। আপনি এই যে ট্রেডিং করতে চাচ্ছেন বা এই ট্রেডের সাথে সংযুক্ত হয়েছেন, এই ট্রেডের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট। আপনি যদি এখানে গেইনার হতে চান, আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে চান, স্টপ লস এবং টেক প্রফিট অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আমাদের অনেকের মধ্যে বলতে শুনি যে নো এসএল নো রিস্ক, মানে আপনি এসএল ব্যবহার করতেছেন না, আপনার কোনো রিস্ক নাই। তাদের জন্য বলি, তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আপনার অ্যাকাউন্টটাকে আপনি এসএল দিচ্ছেন না, তার মানে আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ফান্ড আপনি এসএল হিসেবে ইউজ করতেছেন, মানে আপনার ট্রেড ততক্ষণ পর্যন্ত রানিং থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে মার্জিন কল খেয়ে স্টপ আউট লেভেল টাচ না করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ফান্ডের উপরে রিস্ক নিচ্ছেন। অর্থাৎ এসএল ছাড়া ট্রেড আর ব্রেক ছাড়া গাড়ি, আপনি স্টপ লস ছাড়া ট্রেড করে ততটাই নিরাপদে থাকবেন, আপনার অ্যাকাউন্টটি ততটাই নিরাপদে থাকবে আপনি একটি ব্রেক ছাড়া গাড়িতে ড্রাইভিং করে যতটা নিরাপদে থাকবেন। তো বুঝতে পারতেছেন ব্রেক ছাড়া গাড়ি মহাসড়কে ড্রাইভিং করা যতটা নিরাপদ, তার থেকেও হাজার গুণে অনিরাপদ হচ্ছে এই এসএল ছাড়া ট্রেড। আর যারা টেক প্রফিট ছাড়া ট্রেড করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ধনুক দিয়ে আকাশের দিকে লক্ষ্যবস্তু ছাড়া একটি তীর ছুঁড়লেন, সেই তীর থেকে যেমন কোনো ফল আশা করা যায় না, ঠিক তেমনই এই ট্রেডিংয়ে টেক প্রফিট ছাড়া কোনো সফলতা আশা করা যায় না। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ স্টপ লস এবং টেক প্রফিট ট্রেডিংয়ের সফলতার একটা অন্যতম চাবিকাঠি, কারণ যখন আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন, আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন, আপনার ট্রেড ম্যানেজমেন্ট ঠিক থাকবে, আপনার সাইকোলজি ঠিক থাকবে, আপনার রিস্ক রিওয়ার্ড ঠিক থাকবে। তো এই বিষয়গুলো যদি ঠিক থাকে, আপনার ট্রেডিং সাইকোলজি যদি ঠিক থাকে, তাহলে এই মার্কেট আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং আপনি এই মার্কেটে দীর্ঘদিন ধরে প্রফিট তুলতে পারবেন। আমি আশা করি বুঝাইতে পারছি যে এই স্টপ লস এবং টেক প্রফিট কী এবং স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের গুরুত্ব কী। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটিতে আলোচনা করব যে একটি ট্রেডে কিভাবে সঠিক জায়গায় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন। তো আমি আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত না করে পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।